দুই মেয়েকে নিয়ে প্রথমবার লিসবন জুতে। টিকেটের দাম কি সত্যি উসুল হলো? চলুন দেখে আসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিনের প্ল্যান অবশেষে আজ সফল হলো। আজকে আমরা ঘুরতে এসেছি পর্তুগালের সবচেয়ে সুন্দর চিড়িয়াখানার গুলোর মধ্যে একটি, লিসবন জুতে। চলুন আপনাদেরও আমাদের সঙ্গে পুরো জুটা একটু ঘুরে দেখাই। ঘুরতে এসেছি বলে কথা, একটু নিজের ভিডিও না করলে কি হয়? এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। টিকিট কেটে ভিতরে ঢোকার পরে পুরো জুটার ম্যাপ আমাদের হাতে চলে আসলো। এখন ম্যাপ অনুযায়ী সামনে এগোনোর পালা। জুতে গিয়ে শৃগাল দেখে আর ময়ূর দেখে আমার মনে হলো আমাদের গ্রামগঞ্জে যেরকম হাঁস মুরগি ছেড়ে রাখে, সেরকম শৃগাল আর ময়ূরগুলোকে ছেড়ে রেখেছে। আর প্রথমেই আমরা চলে আসলাম ডলফিন শো দেখার জন্য। এই শোটা দিনে 2 বার দেখানো হয়। 4 জন ডলফিন ট্রেনার এই শোটা একসাথে পরিচালনা করছিলেন। টিভিতে বা মোবাইলে যদিও এরকম শো অনেকবার দেখেছি, কিন্তু সামনাসামনি দেখার মজাটাই আসলে অন্যরকম, বা অনুভূতিটাই একদম আলাদা। এখানে ডলফিন ট্রেনার ডলফিন গুলোকে সামনে নিয়ে এসে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন আর বলছিলেন যে কার বয়স কতটুকু হয়েছে। প্রতিটি পারফরমেন্সের পর ডলফিন গুলোকে পুরস্কার হিসেবে মাছ খেতে দেওয়া হচ্ছিল। পুরো আধা ঘন্টার শো জুড়ে একবারের জন্য চোখ সরাতে পারিনি, এতটাই অসাধারণ ছিল এই শোটা। এরপর চলে আসলাম এই জুটার দ্বিতীয় আকর্ষণ, কেবল কারে চড়তে। এই কেবল কারে চড়ে পুরো জুটা উপর থেকে ঘুরে দেখা যায়। আমার বড় মেয়ে প্রথমে একটু ভয় পেলেও পরবর্তীতে কিন্তু সে অনেক এনজয় করেছে। কিন্তু প্রবলেমটা হয়েছে আমার ছোট মেয়েকে নিয়ে। সে তো কন্টিনিউয়াসলি কান্না করে যাচ্ছিল এই কেবল কারে উঠার পরে। আর কেবল কারগুলো একটু ছোট হওয়ার কারণে সবাই একসাথে উঠা যাচ্ছিল না। পিছন থেকে আমি শুধু আমার হাজবেন্ডকে কিছুক্ষণ পরে চিৎকার দিয়ে বলছিলাম যে ওকে এইভাবে কোলে নাও, ওইভাবে কোলে নাও, ওকে এই কথা বলো, ওই কথা বলো। যাক, অনেক কষ্টে ওকে রিল্যাক্স করিয়ে তারপর আমরা পুরো জুটা কেবল কারে করে ঘুরে দেখলাম। তারপর সবাই মিলে ছোট্ট একটা আইসক্রিম ব্রেক দিয়ে আবার আমরা হাঁটা শুরু করলাম। আমার বড় মেয়ের সব থেকে বেশি আগ্রহ ছিল বাঘ, হাতি আর সাপ দেখার জন্য। যদিও সেখানে সাপ ছিল না, কিন্তু বাঘ আর হাতি দেখে আমার বড় মামুনি তো খুবই খুশি। এই প্রাণীটাকে দেখতে ঘোড়া বা জেব্রার মতো মনে হলেও এটা কিন্তু একদম আলাদা একটা প্রজাতির প্রাণী ছিল। আজকের ওয়েদারটা কিন্তু অন্য দিনের তুলনায় অনেক ভালো ছিল। তারপরেও আমাদের কাছে আসলে অনেক হাঁটার কারণে অনেক গরম লাগছিল। এই জন্য আমরা কিছুক্ষণ পর পরে ছোট ছোট ব্রেক নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে শিম্পাঞ্জি গুলো একে একে তাদের ঘরে কি সুন্দর চলে যাচ্ছে। আর এই ট্রেনটা দেখছেন, এটাতে করেও কিন্তু পুরা জুটা সুন্দর করে ঘুরে দেখা যায়। গোটা একটা দিন পরিবারের সাথে কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা। এত এত জীবজন্তু ছিল যে সবকিছুর আসলে ভিডিও ক্লিপ নেওয়া বা ছবি তোলা সম্ভব না। আর এটা হলো পোষা প্রাণীদের কবরস্থান বা সমাধি। এখানে যে কারো পোষা প্রাণীগুলা মারা গেলে, পাখি, বিড়াল, কুকুর মারা গেলে এখানে এনে মাটি দেয়। টিকিটের দাম একটু বেশি হলেও পুরা জুটা ঘুরে দেখার পর আপনার কাছে মনে হবে যে না, সত্যি টাকাটা উসুল হয়ে গেছে। ঘোরাঘুরি শেষ, এবার খাবার খেয়ে বাসায় চলে যাব। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং।